গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল টানাপোড়েন। যুদ্ধবিরতির প্রথম দফায় যে ৩ ইসরায়েলিকে মুক্তি দেয় হামাস তারা হলেন ডোরেন স্ট্রেন বিচার, এমিলি দামারি ও রোমি গোনেন। স্থানীয় সময় বিকেল 4:30টার পর জিম্মিদের আন্তর্জাতিক সংস্থার হাতে তুলে দেয় হামাস। গাজার বাসিন্দারা তাদের বিদায় জানাতে হাজির ছিলেন। সুস্থ ও হাস্যজ্জ্বল দেখাচ্ছিল মুক্তিপ্রাপ্ত ৩ জিম্মিকেও। পরে গাজা স্ট্রিপে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় জিম্মিদের। ইসরায়েলে তখন আনন্দের ঢেউ লেগেছে। জিম্মিদের ফিরে পেয়ে খুশি স্বজনরা। মুক্তি পাওয়া জিম্মিদের সাথে টেলিফোনে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি জিম্মিরা ঘরে ফেরার পর ছাড়ার প্রক্রিয়া শুরু হয় প্যালেস্টাইনি বন্দীদের। প্রথম দফার চুক্তি অনুযায়ী গতকাল ইসরায়েলি কারাগার থেকে মুক্তি মেলে ৯০ জনের। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রথম দফায় বন্দি বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হলেও গাজা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছেই না। যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেও উত্তর গাজায় হামলা চালিয়েছিল ইসরায়েল বাহিনী। ঘটে প্রাণহানিও। হামাস বারবার সতর্ক করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েলকে তার মাশুল দিতে হবে। এদিকে ধ্বংসস্তূপ জেনেও নিজ বাড়িতে ফিরছেন গাজাবাসী। ১৫ মাস পর বোমা হামলার আতঙ্ক ছাড়াই রাত কাটাতে পারাতেই কৃতজ্ঞ তারা। চুক্তি অনুযায়ী ত্রাণ ঢুকছে উপত্যকায়। দাতব্য সংস্থাগুলো বলছে, নাগরিক সুবিধা নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় সামনে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।